নির্বাচন কমিশন ঠিকভাবে কাজ করলে এবছরের জুন জুলাই জাতীয় নির্বাচন হতে পারে মন্তব্য রিজভির। গণপরিষদ ও জাতীয় নির্বাচন একসাথে সম্ভব মনে করে এনসিপি। মাগুরায় ধর্ষণের শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর চিকিৎসা চলছে ঢাকা মেডিকেলে, অবস্থা আশঙ্কাজনক, এলাকায় বিক্ষোভ, থানা ঘেরাও। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 19তম কারাবন্দী দিবস পালিত হল শুক্রবার। 2007 সালের 7 মার্চ ভোরে বিনা ওয়ারেন্টে তাকে ঢাকার বাসভবন থেকে আটক করা হয়। পরবর্তীতে তার নামে 13টি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দেওয়ার পাশাপাশি 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে ডিটেনশন দেওয়া হয়। 6 দফায় 13 দিনের রিমান্ডে নিয়ে অমানবিক শারীরিক নির্যাতনের পাশাপাশি মানসিক নির্যাতনও করা হয় তাকে। চাপ দেওয়া হয় দেশ ও রাজনীতি ছেড়ে দেওয়ার। দেশ ও দেশের জনগণের কথা ভেবে কুশীলবদের কোনো প্রস্তাবেই রাজি হননি তিনি। সে বছরে 28 নভেম্বর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের অনুমতি নিয়েই তারেক রহমান তার উপর করা অমানবিক নির্যাতনের বিবরণ তুলে ধরেন। তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তার মুক্তির দাবিতে শুরু হয় আন্দোলন। উচ্চ আদালত থেকে উন্নত চিকিৎসার জন্য জামিনে মুক্তি পেয়ে 2008 সালের 3রা সেপ্টেম্বর তিনি বিদেশ যাওয়ার সুযোগ পান। সেই থেকে অবস্থান করছেন লন্ডনে। নির্বাচন কমিশন যদি ঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বর নয় জুন জুলাই জাতীয় নির্বাচন সম্ভব। এটি নিয়ে গড়িমসি করলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের অনাস্থা তৈরি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজশাহীর ভুবন মোহন পার্কে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত ও চাঁপাইনবাবগঞ্জের শহীদ পরিবারের সাথে শুক্রবার সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন নয় বলেও এ সময় বলেন তিনি। এ সময় বিগত শেখ হাসিনার সরকার ও ভারতের নানা কাজের সমালোচনা করেন বিএনপির এই নেতা। অভিযোগ করেন শেখ হাসিনার হাত দিয়ে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল ভারত। পরে জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়। সমন্বয়ক পরিচয় দিয়ে সুবিধা নেওয়ার সুযোগ বন্ধ ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। কেউ সমন্বয়ক পরিচয় দিলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার আহ্বান তার। শুক্রবার রাজধানীর বাংলা মোটর রূপায়ণ টাওয়ারে অস্থায়ী কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির প্রথম সাধারণ সভায় অর্থ সংগ্রহ, উপদেষ্টা পরিষদ গঠন, বিভিন্ন কর্মসূচি পালন ও পার্টির অন্তর্কোন্দল সহ সাম্প্রতিক নানান বিষয়ে আলোচনা হয়। আলোচনায় স্থান পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওড়নাকাণ্ড, যা নারীর নিরাপত্তা ও সহিংসতা রোধে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। নারীদের প্রতি সহিংসতার ঘটনায় নিন্দা জানান নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভোজ্য তেলের বাজার নিয়ে চুপ থাকার পেছনে পার্টির অর্থ সংগ্রহের কোনো যোগসাজশ রয়েছে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, সমাজের সকলের কাছ থেকে পার্টি অর্থ সংগ্রহ করা হবে। সম্প্রতি বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নাগরিক পার্টির নেতা শারজিস আলমের সাথে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলকে দোষারোপ না করার অনুরোধ জানানো হয়। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর চিকিৎসা চলছে ঢাকা মেডিকেলে। তার অবস্থা আশঙ্কাজনক, রাখা হয়েছে লাইফ সাপোর্টে। এদিকে ঘটনার প্রতিবাদে শুক্রবার মাগুরায় দফায় দফায় বিক্ষোভ মিছিল, থানা ঘেরাও করে বিক্ষুব্ধ জনতা। আটক করা হয়েছে বোনের স্বামী ও শ্বশুরকে। গালমান শফির রিপোর্ট। বৃহস্পতিবার মাগুরার নিজ নান্দুয়ালি এলাকার এই বাড়িতে ঘটে এমন লোমহর্ষক ও বর্বর ঘটনা। অচেতন অবস্থায় মেঝে থেকে উদ্ধার করে শিশুটিকে প্রথমে নেওয়া হয় মাগুরা ও ফরিদপুরের স্থানীয় হাসপাতালে। পরে অবস্থার উন্নতি না হলে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসক জানান তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়। এদিকে শিশু ধর্ষণের ঘটনায় ভগ্নিপতি সজীব হোসেন ও বোনের শ্বশুর হিটু মিয়াকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়। ভিকটিমের পরিবার থেকে যে দুইজন অভিযুক্তের ব্যাপারে আমাদেরকে বলা হয়েছে, আমরা অলরেডি সেই দুইজনকেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। এ ঘটনায় উত্তাল মাগুরা। এর সাথে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ হয়েছে। দর্শকের অনতিবিলম্বে বিচার কার্য শেষ করে তাকে ফাঁসির কাঠগড়ায়। আমাদের দাবি একটাই, যে এই ঘটনা করেছে তাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেবে, নাহলে তাকে ফাঁসি দিতে হবে। জুমার নামাজের পরে শহরের ভায়নামোড় ও চৌরঙ্গি মোড়ে বিক্ষোভ করে ছাত্র জনতা সহ বিক্ষুব্ধরা। এরপর কয়েকটি দলে ভাগ হয়ে তারা সদর থানার মূল ফটকে অবস্থান নেয়। এক পর্যায়ে থানার ফটক ভাঙতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পরে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে তাদের ছত্রভঙ্গ করে। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা।
এবার রোজায় নিত্যপণ্যের দাম বেশ স্বাভাবিক। স্বল্প দামে মিলছে ডিম, মুরগি ও সব ধরনের সবজি। প্রতি ডজন ডিম 120 টাকা, ব্রয়লার মুরগি 180 টাকা আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 250 থেকে 60 টাকায়। আর বেশিরভাগ সবজি পাওয়া যাচ্ছে 20 থেকে 30 টাকার মধ্যে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 30 টাকা দরে। সরবরাহ বাড়ায় স্বস্তি মিলছে ভোজ্য তেলের বাজারেও। গত সপ্তাহের তুলনায় দামও কমেছে লিটার প্রতি 8 থেকে 10 টাকা পর্যন্ত। তবে আরও বেড়েছে চালের দাম। কৃষকের আমন ধান বহু আগে ঘরে উঠলেও এর কোনো প্রভাবই পড়েনি চালের বাজারে। সপ্তাহের ব্যবধানে মিনিকেট ও মোটা চালের দাম বেড়েছে কেজিতে 4 থেকে 5 টাকা পর্যন্ত। বাহারি ইফতারের আয়োজন নিয়ে সাজে ধানমন্ডির ইফতারের দোকানগুলো। ক্রেতাদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিভিন্ন ধরনের কাবাব আর হালিম। তবে শুক্রবারে অফিস বন্ধ থাকায় এদিন ইফতারের দোকানে ক্রেতাদের ভিড় কম দেখা গেছে। বিস্তারিত জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। সারাদিনের রোজা শেষে সন্ধ্যায় ইফতারে সবার চাই রুচিসম্মত সুস্বাদু খাবার। রোজাদারদের কথা মাথায় রেখে তাই ধানমন্ডির ইফতারের দোকানগুলোতেও করা হয়েছে বাহারি রকমের ইফতারের আয়োজন। মুরগি কিংবা গরুর মাংসের বিভিন্ন ধরনের কাবাবের পাশাপাশি রয়েছে হালিম, নান, রুটি, জিলাপি সহ নানা পদের খাবার। জিলাপিটা হচ্ছে বিশেষ করে ঘি দিয়ে ভাজা হয়, সেখানে ডালের ইউজ করা হচ্ছে। মাত্র 490 টাকা করে কেজি দেওয়া হচ্ছে। অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে আরো বেশি প্রাইস দেওয়া হচ্ছে। ঘিয়ের তুলনায় আমাদের প্রাইসটা অনেক কম আছে। আমাদের সবগুলো আইটেমই দেখা যায় সাশ্রয় মূল্যে স্বাস্থ্যসম্মত আইটেম দেওয়ার চেষ্টা করছি আমরা সবসময়। এখানে আছে গরুর লাল বুনা 1600 টাকা, গরুর কালো বুনা 2000 টাকা, চিকেন রেশমি 200 টাকা, হারিয়ালি 200 টাকা, চিকেন বড়িকাপ 190 টাকা, বিফ স্যুপ 180 টাকা, তান্দুরি চিকেন 360 টাকা 2 পিস। এদিকে আমাদের রোস্ট আছে, মোরগ পোলাও আছে। এমন সব আইটেম পেয়ে আকৃষ্ট হয় ক্রেতারাও। তবে মুখ্য আয়োজন থাকে চিকেন, মাটন আর বিফের। মিষ্টি জাতীয় খাবারের শীর্ষে রয়েছে জিলাপির চাহিদা। এই গ্রিল নিচ্ছি আর আপনার টিকা নিব, এই ছোলা টোলা এগুলো টুকটাক। বাচ্চারা বেশি পছন্দ করে, আমরা না করলে বাচ্চারা করে। প্রায় প্রতিদিনই নেওয়া হয়। রমজানটা আমরা অপেক্ষা করি, আসলে 12 মাসের মধ্যে একটা মাস আমরা রমজান পাই। ইফতারটা আমরা পরিবার নিয়ে সবাই সুন্দরভাবে করার জন্য এবং ভালো মানের খাবার দিয়ে আমরা যাতে ইফতারটা করতে পারি সেই জন্য আসি। আর এই ধানমন্ডি এরিয়ার ভিতরে এই ধানমন্ডি কাবাবটা হচ্ছে চিপ রেটে খুব ভালো মানের খাবার। তবে শুক্রবার অফিস ছুটি থাকায় এদিন ক্রেতাদের ভিড় কম বলে জানালেন বিক্রেতারা। সব অফিস টফিস বন্ধ, এই কারণে মোটামুটি একটু কম আর কি। একমাত্র প্রথম রোজার দিন ছিল, এখন একটু কম। নর্মালি যেরকম বেশি ওইরকম একটু আর কি, হালকা পাতলা বেশি। বিক্রেতারা বলছেন রোজা বাড়ার সাথে সাথে ইফতারের দোকানগুলোতেও কমতে থাকে ক্রেতাদের ভিড়। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশে সব সমস্যার সমাধান গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে হওয়ার ব্যাপারে জোর দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, তারা একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল বাংলাদেশকেই সমর্থন করে। শুক্রবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওই সময় তিনি বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। জয়সওয়াল বলেন, বাংলাদেশে সব সমস্যার সমাধান গণতান্ত্রিক উপায়ে হওয়া উচিত। গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে সবাই যখন ইফতার করায় ব্যস্ত, তখনও গাড়ি চালাচ্ছেন রোজাদার রহিম মিয়া। অসহনীয় যানজট কবলে রাজধানীবাসী। সারাদিন স্বস্তি থাকলেও ইফতারের ঠিক আগ মুহূর্তে সৃষ্টি হয় এই যানজট। নগরবাসী একসময় ঘরে ফিরলেও চলন্ত বাসেই পানি দিয়ে ইফতার সারতে হয় বাস চালকদের। আরও জানাচ্ছেন শুভ খান। মাগরিবের আজান পড়ে গেছে, কিন্তু আজানের শব্দ শুনতে পাননি বাস চালক রহিম মিয়া। তিনিও রোজা রেখেছেন। যেখানে বেশিরভাগ মানুষই রকমারি ইফতার করেন পরিবারের সঙ্গে, সেখানে বাস চালক রহিম মিয়া বাসে থাকা পানি দিয়েই সারছেন ইফতার। সারাদিন রোজা রেখে ক্লান্ত শরীরে ইফতারের আগ মুহূর্তে অনেকেই বিশ্রাম নেন। কেউ করেন কোরআন তেলাওয়াত, কেউ বা ইফতার বানাতে ব্যস্ত থাকেন। কিন্তু রহিম মিয়ারা এ সময় ব্যস্ত থাকেন যাত্রীদের গন্তব্যে দিতে। জ্যামটা না পড়লে মোটামুটি যে চললে বাতাস টাতাস লাগে, এই জন্য ভালো লাগে। আর যখন মনে করেন যে জ্যাম পড়ে যায় তখন অনেক কষ্টকর। ইফতারি যদি আজান রাস্তায় পাই তাহলে রাস্তায় রানিংয়ে করতে হয়। পরিবারের সাথে ইফতার করা হয় না, পরিবারের সাথে হয়নি।
রোজা রেখে এই গরমে লোকাল বাস চালানো কষ্টসাধ্য। তার মধ্যে শুনতে হয় যাত্রীদের বকাঝকা। অনেক বাস চালকই রোজা থাকেন, কিন্তু ইচ্ছে থাকলেও পরিবারের সঙ্গে করা হয় না ইফতার। চলতি পথেই পানি দিয়ে রোজা ভাঙতে হয় তাদের। পরিবার ছাড়া ইফতারি করতে হয়, গাড়ি থাকি তো ভাই, ফ্যামিলি দেখতে হলে গাড়ি থাকতে হয়। আপনাদের ইফতারটা কি চলন্ত পথেই হয়? চলন্ত পথে হয় অনেক সময়। রোজার রেখে এই লোকাল গাড়ি চালানোটা কতটা কষ্ট? কষ্ট হয়, তারপরেও চালাইতে হয় পেটের দায়ে। পরিবার সাথে ইফতার করতে মন চায় না? মন চায়। পবিত্র মাহে রমজান মাস, রাজধানীর দিনমজুর মানুষগুলোর ইফতার করতে হয় চলতি পথেই। হাজার ইচ্ছে থাকলেও পরিবারের সাথে ইফতার করা হয়ে ওঠে না কখনোই। দেশের প্রতিটি দিনমজুর মানুষের জন্য সবসময় শুভকামনা। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা। রমজানের প্রথম শুক্রবার রাজধানীতে জমজমাট ঈদের কেনাকাটা। ক্রেতা টানতে বাহারি সব পোশাক শোভা পাচ্ছে বিতানগুলোতে। সেই সময়ের ভিড়ভাড় এড়াতে আগেভাগে কেনাকাটা সেরে নিচ্ছেন অনেকেই। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। দেশের অন্যতম বৃহত্তম শপিং মল বসুন্ধরা সিটি শপিং মল। নামি দামি সব ব্র্যান্ডের পাশাপাশি এখানে রয়েছে দেশীয় পণ্যের সমাহার। সব বয়সী ক্রেতাদের চাহিদা মাথায় রেখে আউটলেটগুলো পসরা সাজিয়েছে রুচিশীল ও আধুনিক সব পণ্যের। বাহারি কারুকাজ, হাতের নকশা কিংবা ব্লক, নানা ডিজাইন ও রঙের কাপড়ে সেজেছে বিপণী বিতানগুলো। হাল ফ্যাশনের সেরা পোশাকটি কিনতে তাই দোকানগুলোতে বাড়তি ভিড়। কারো পছন্দের তালিকায় আড়ং, সেইলর, আবার কারো পছন্দের তালিকায় জেন্টাল পার্ক কিংবা লারিবের মতো ব্র্যান্ড। তবে এক ছাদের নিচে সব ধরনের পণ্য পেয়ে খুশি ক্রেতারা। দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। ভাইয়ের জন্য পাঞ্জাবি কিনা হয়েছে, আর পোশাক কোয়ালিটি মোটামুটি ভালো, কিন্তু একটু ভিড় বেশি। এবার একটু প্রাইসটা একটু বেশি মনে হয় আর কি। আমার কাছে মনে হচ্ছে না এবার খুব একটা বেশি। ছেলের জন্য কিনলাম, মেয়ের জন্য কিনলাম, আর দাম মোটামুটি ভালো। বাচ্চাদের কেনাকাটা করলাম, আমি মেয়ের জামা কিনলাম, তারপরে ওয়াইফের বোরখা টোরখা কিনলাম, আবার ছেলের গেঞ্জি কিনলাম। সেম টপসের কালেকশনটা একটু কম, আর দামের দিক থেকে এখনো আমি যেহেতু কামিজে যাইনি তো দামটা অ্যাকচুয়ালি জানি না। বড় বড় যে শোরুমগুলো আছে তাদের যে ব্যাটগুলো 10% করা হয়েছে, আগে আসলে 7.5%, তো কিছুটা দিকটা ব্যাট দিকটা বেশি আর দামও বেশি। রোজার দিন এখন একটু ফ্রি আছে, এই জন্য আর কি আগে নিলাম। আজকে আসছি মূলত বাচ্চাদের আইটেমগুলো যতটুকু পারা যায় কেনার জন্য। প্রাইস রিজনেবলই মনে হলো, গতবার চেয়ে খুব একটা বেশি না। ঈদকে সামনে রেখে পণ্যের পসরা সাজিয়ে বসা বিক্রেতারা মেলে ধরছেন নতুন নতুন পণ্য সামগ্রী। 3 পিস, শাড়ি, পাঞ্জাবি ও বাচ্চাদের পণ্য সামগ্রী বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি। বেচা বিক্রি জমে ওঠায় ভালো ব্যবসার প্রত্যাশা তাদের। লুবনান পাঞ্জাবি যেহেতু স্পেশাল, আমাদের এখন অনেক ধরনের ভেরিয়েন্ট আছে, স্পেশালি ফিটিংসের ক্ষেত্রে স্লিম ফিট, রেগুলার ফিট, শেরওয়ানি কাট পাঞ্জাবি আসছে, কোটি সহ সেট আসছে, কিছু কোটি আসছে। চায়না কাপড়ের মধ্যে কিছু পলো আসছে নতুন, ওই পলোগুলা খুব ভালো আসছে। ফ্রাইডে হিসেবে কাস্টমার খুবই কম, মানে আমরা যেরকমটা আশা করছি তার থেকে কম। তবে কাস্টমার তুলনামূলক কম ভাই। হীরামান্ডি আছে, গাউন আছে, নিউ ভার্সন সেন্টার কাট আছে, লেহেঙ্গা আছে, আনুকি আছে, মানে ভালো ভালো ব্র্যান্ডের মালই আমরা কালেকশন করছি, কিন্তু ওই প্রত্যাশা অনুযায়ী কাস্টমার এখনো মার্কেটে আসছে না। দোকানিরা জানিয়েছেন গত কয়েক বছর ভারতীয় পোশাকের একক আধিপত্য থাকলেও এবার চাহিদা বেড়েছে পাকিস্তানি পোশাকের। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। খেলার খবর। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে। 2018 সালে দুর্নীতি, অর্থনৈতিক খাতে অনিয়ম ও ক্রয় বিক্রয় অস্বচ্ছতার অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপর নিষেধাজ্ঞা জারি করে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা, যার ফলে সাধারণ নিয়মের বাইরে গিয়ে বিশেষ পর্যবেক্ষণের মাধ্যমে ধাপে ধাপে বেশি কিস্তিতে অর্থ ছাড় করত সংস্থাটি। ফিফার অর্থ ব্যবহারের নির্দেশনা সঠিকভাবে না মানায় এই বাড়তি নিয়ম আরোপ করা হয়েছিল। আর্থিক অনিয়মের অভিযোগে 2023 সালে বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে আজীবনের জন্য নিষিদ্ধ করে ফিফা। এবছর ফেব্রুয়ারিতে ফিফার প্রতিনিধি দল ঢাকায় আসে বাফুফের অর্থায়ন সংক্রান্ত নিরীক্ষা করতে। ফেডারেশনের আয়ের বেশিরভাগ আসে ফিফার ফান্ড থেকে, তাই সংস্থাটির আর্থিক অনিয়মের তালিকা থেকে বাফুফেকে বের করে আনতে প্রতিনিধি দলের সফরকে সর্বোচ্চ গুরুত্ব দেন সভাপতি তাবিথ আউয়াল। অবশেষে মেলে সুখবর, অর্থ ছাড়করণের শিথিলতা প্রত্যাহার করে ফেডারেশনে চিঠি দেয় ফিফা। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে।
নির্বাচন কমিশন ঠিকভাবে কাজ করলে এবছরের জুন জুলাই জাতীয় নির্বাচন হতে পারে মন্তব্য রিজভির। গণপরিষদ ও জাতীয় নির্বাচন একসাথে সম্ভব মনে করে এনসিপি। মাগুরায় ধর্ষণের শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর চিকিৎসা চলছে ঢাকা মেডিকেলে, অবস্থা আশঙ্কাজনক, এলাকায় বিক্ষোভ, থানা ঘেরাও। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।